খাসির মাংস, তা আবার কম মশলায়। গরম গরম ভাতের সাথে কতই না মজা। কোন পদ্ধতিতে কম মশলায় রান্না করলে স্বাদ হবে দ্বিগুণ, তা আমি দেখাবো আমার এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার জি কুকারি চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রথমে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। মাংসে লেবুর রস, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হলে তেল দিয়ে দেব। মাংসের জন্য কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে দিবেন। কমিয়ে এবার পেঁয়াজ ভাজায় পেঁয়াজ পেস্ট দিয়ে দেব। রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে হালকা একটু কষিয়ে নেব। হালকা কষানোর পরে হলুদ গুঁড়া, মরিচ পেস্ট, আমি মরিচের পেস্টটা দিলাম কারণ এতে কালারটাও ভালো হয় আর স্বাদও দ্বিগুণ হয়। জিরা গুঁড়ো, ধনিয়া পেস্ট, গরম মশলা পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণে তেলটা না ছেড়ে দেবে ততক্ষণ আমি কষিয়ে নেব। আমার তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। আমি মাংসগুলো লবণ দিচ্ছি না কারণ আমি প্রথমেই লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আমি অনেকটা সময় নিয়ে মাংসটা কষাবো। মাংসের কষানোর উপরে স্বাদটা নির্ভর করে। কষানো যতটা ভালো হবে মাংসের স্বাদটাও দ্বিগুণ হবে। তাই চুলার আঁচটা আমি অনেকটাই কমিয়ে দিয়ে সময় নিয়ে কষাবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কিছুক্ষণ ঢাকনা তুলে অনেক আরেকটু কষিয়ে নেব। তেলটা যতক্ষণ না ছেড়ে দেবে ততক্ষণ আমি কষাতে থাকবো। আমার তেলটা অনেকই ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল দিয়ে দেবো মাংসে। ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন। গরম জল দিলে স্বাদ ভালো হয়। খাসির মাংস যেহেতু, তার জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। জলটা একটু মিক্সড করে নিয়েছি। জলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে অনেকটা সময় নিয়ে জ্বালাতে হবে। আমার মাংসের চারপাশে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি অন্য আরেকটা প্যান নিয়ে নেব। ফোড়ন দেব। ফোড়নের জন্য তেল গরম করে নেব। আমি প্যানে তেল দিয়ে দিলাম। তেলে শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হালকা আঁচে ভেজে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন মাংস দিয়ে দেব। রান্না শেষে ফোড়ন দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আমি ফ্লেভারটা নিতে পারছি, আপনারা অনুভব করুন। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো পরে। আর সাথে গরম মশলা পেস্ট। রান্না শেষে গরম মশলা পেস্ট দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। কে কীরকম খাসির মাংস রান্না করেন তা আমাকে কমেন্টস করে জানাবেন। আমি জানলে
খুশি হব। বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। বাই দ্য বাই, আমি সঙ্গীতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।